All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি গোলাপের স্বর্গরাজ্য বলা যেতে পারে এমনই একটি জায়গা, আপনারা সকলেই জানেন, শিখরপুর। আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি শিখরপুর রঞ্জিত নার্সারিতে। আর এই রঞ্জিত নার্সারির কালেকশনস কিন্তু প্রচুর সংখ্যায় রয়েছে। আগামী দিনে যে শীত আসছে, সেই শীতে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটির গোলাপ কিন্তু আপনারা এই রঞ্জিত নার্সারি থেকে পাবেন। এই মুহূর্তে রঞ্জিত নার্সারির কিন্তু অনলাইনের সুবিধা রয়েছে। যারা আসতে পারবেন না তাদের জন্য বলবো, আপনারা কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটি অনলাইনের মাধ্যমে নিতে পারেন। আর গ্রিন ওয়ার্ল্ড দর্শক বন্ধুদের ধন্যবাদ জানাবো, কারণ তারা রঞ্জিত নার্সারি থেকে প্রচুর সংখ্যায় গোলাপ নিয়ে গেছেন। বিভিন্ন ধরনের দেশি বিদেশি গোলাপ কিন্তু এখানে রয়েছে। তো আপনারা এই নার্সারি থেকে প্রচুর সংখ্যায় গোলাপ এই মুহূর্তে পাবেন। তো চলুন আমরা এক এক করে দেখতে থাকবো কি কি গোলাপ এই মুহূর্তে রয়েছে, কেমন কোয়ালিটির গাছ রয়েছে, কীরকম হাইটের গাছ রয়েছে এবং কি কি ভ্যারাইটি রয়েছে। এবং সর্বোপরি এই রঞ্জিত নার্সারির যিনি কর্ণধার আছেন তার সঙ্গেও কিন্তু আমরা একটু পরিচয় করব। যারা গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে পরে থেকে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা জানাবো যে এখানে কি কি গোলাপ এখানে বর্তমানে রয়েছে। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, প্রচুর সংখ্যায় কিন্তু গোলাপ রয়েছে। তো চলুন এক এক করে তাদের সঙ্গেও কথা বলবো এবং দেখতে থাকবো যে কি কি ভ্যারাইটির গোলাপ এই মুহূর্তে রয়েছে। অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার, তাহলে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পারবেন যে কি কি ভ্যারাইটির গোলাপ এই মুহূর্তে রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত নার্সারির থেকে রঞ্জিত বন্ডর বলছি, শিখরপুর। মূলত আগামী 10ই এবং 11ই জানুয়ারি বেহালা হরিসভার মাঠে দুদিনব্যাপী প্রোগ্রাম হতে চলেছে। সেখানে সমস্ত ধরনের গোলাপ নিয়ে আমরা উপস্থিত থাকছি এবং আপনারা আসুন এবং নিত্য নতুন গোলাপ আপনারা সংগ্রহ করুন। নমস্কার দাদা, কেমন আছেন? যথেষ্ট ভালো, বলুন আপনি কেমন আছেন? একদম বেশ। তো বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি রঞ্জিত নার্সারি শিখরপুর। দাদা, আপনি আমাদেরকে বলুন আজকের আমাদের দর্শক বন্ধুদের কি কি দেখাবেন? মূলত সমস্ত ভ্যারাইটিস আমি দেখানোর চেষ্টা করব, যেগুলো নতুন এসছে, যেগুলো পুরনো আছে, যেগুলো সবাই অলরেডি জানে, যেগুলো যে বিশেষগুলো যে নতুন নতুন যে কালেকশানগুলো আমি আপনাদের সামনে দেখাবো এবং সেই কালেকশানগুলো আমি ওখানে আপনারা এখানে যে রেটে পাবেন আপনারা ওখানেও সেই রেটে পেয়ে যাবে। বর্তমানে সেইগুলো আপনাদের দেখাতে থাকবো কি কি আমার কাছে নতুন ভ্যারাইটিস আছে। একদম। আর আমাদের সাথে আছে কিন্তু আজকের অরিজিৎ, গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের কিন্তু একজন অ্যাডমিন। তো আমরা আজকে দেখতে থাকবো যে কি কি ভ্যারাইটির গোলাপ এই মুহূর্তে রঞ্জিত নার্সারিতে রয়েছে। আর প্রতিবেদনে দেখানো সমস্ত ভ্যারাইটি কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন। যারা এই মুহূর্তে নার্সারিতে আসতে পারছেন না তাদের জন্য বলবো, প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু রেডি রয়েছে। আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বসে প্রত্যেকটা ভ্যারাইটি অনলাইন মারফত অর্ডার করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তো আর কথা বাড়াবো না, এবারে আমার দাদার থেকে এক এক করে দেখতে থাকবো। দাদা, এখানে তো বেশ কিছু গোলাপ রেডি হচ্ছে। ধীরে ধীরে রেডি হচ্ছে, প্রচুর সংখ্যায় কিন্তু গোলাপ রয়েছে। প্রথমে বলুন আপনার এই মুহূর্তে এই বছরে কত কালেকশনস রেডি হচ্ছে? এই মুহূর্তে যদি কালেকশনের কথা বলা যায় তো প্রচুর গোলাপ আছে। যদি আইডি হিসাবে দেখা যায় যে কত রকমের আইডি আছে, তো মিনিমাম আপনি 5 থেকে 700 রকম আপনি আইডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এগুলো কি সব গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল মিটআপে পাওয়া যাবে? দেখুন, মানে সমস্ত আইডি ওখানে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব, যতটা বেটার আইডি, যেগুলো নিত্য নতুন আইডি, আমি সমস্ত আইডি ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রথমে একটু দেখান যে কি রকম এই মুহূর্তে গোলাপের রয়েছে ভ্যারাইটি গুলো। সেই হিসাবে যদি আমি প্রথমে দেখা যায়, এখন যথেষ্ট পরিমাণে সাফিসিয়েন্ট ফুল নেই বলে আমি দেখাতে পারছি না। আচ্ছা, তবুও একটু যদি আমাদের দর্শক বন্ধুদের জন্য বলেন, এখানে তো একটা রয়েছে, এটা কি ভ্যারাইটি আছে? ওটা তো অলরেডি ফুল চলে গেছে, ঠিক আছে, ওটা কালারটা সম্পূর্ণ ফেড হয়ে গেছে। আচ্ছা, ওটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া ড্রিম। আচ্ছা, ওই আইডিটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। আর একটু দাম সহযোগে বন্ধুদের উদ্দেশ্যে একটু বলবেন যে কিরকম দামের ভ্যারাইটির গোলাপ এই মুহূর্তে আপনি আমাদেরকে দেখাচ্ছেন। এইবারে গোলাপের ঠিক মানে আইডি ওয়াইজ গোলাপের দাম হবে। আচ্ছা, যদি কোনো গোলাপ 30 টাকা হতে পারে, কোনো গোলাপ 300 টাকা হতে পারে, কোনো গোলাপ 1000 টাকা হতে পারে। সেম সাইজের গাছ, সেম হাইটের গাছ, সেম প্যাকেটের গাছ, একদম। কিন্তু গোলাপের দামটা নির্ভর করবে বেসিক্যালি ওর আইডি ওয়াইজ, মানে কি আইডেন্টিফিকেশন, মানে কি তার নাম অনুযায়ী গোলাপের দামটা নির্ভর করবে। একদম। তো চলুন আরো একটা ভ্যারাইটি আমরা দেখতে। এই যে এখানে একটা ফুল ফুটে আছে, এটার নাম হচ্ছে ইপটাইট। আচ্ছা, গোলাপের আইডি ইপটাইট। এটা হাইলি ফ্রেগরেন্স রোজ, মানে সেন্টেড রোজ যেটা বলা হয়। আচ্ছা, সেই সেন্টেড রোজের মধ্যে এটার নাম হলো ইপটাইট। এবারে নেক্সট একটা ওই একটা গোলাপ দেখাই আপনার। এই একটা গোলাপের নাম হচ্ছে মুনস্টোন।
মুনস্টোন খুব সুন্দর ভ্যারাইটি, দেখতেও কিন্তু খুব ভালো ফুলটা। অলরেডি এর কালারটা মানে ফেড হয়ে গেছে, বর্ষাকাল বলে ঠিকঠাক সাফিসিয়েন্ট কালার আসেনি, কিন্তু মুনস্টোনের অপূর্ব কালার। মুনস্টোন সবাই মানে ওটা সবাই যারা নার্সারিতে বা যারা ছাদে করে, যারা বাড়িতে করে, অবশ্যই তারা মুনস্টোনটা ব্যবহার করতে পারে। খুব সুন্দর গাছ, ফুল খুব মানে সুন্দর দেখতে, কিন্তু খুব সুন্দর দেখতে। এই একটা ভালো গাছ, নাম হচ্ছে গ্রে স্কট। আচ্ছা, মূলত এই ধরনের ভ্যারাইটি গুলোর এই মুহূর্তে কি দামের মধ্যে পাবে? এই মুহূর্তে এই গাছটার দাম হচ্ছে, আমার 5 ইঞ্চি প্যাকেটের দাম হচ্ছে 60 টাকা। এটা এখানেকার দাম, আমাদের নার্সারির দাম। এবার অনলাইনের দাম সম্পূর্ণ আলাদা। আচ্ছা, এর প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন। আপনারা আইডি ধরে, কিন্তু যারা নিতে চাইছেন অনলাইনে আইডি ধরে মেনশন করবেন। আইডি ধরে, গোলাপ মেনলি হচ্ছে আইডি ধরে আমি গোলাপটা মানে আইডি ধরে মেনশন করবেন। আপনারা কিন্তু বাড়িতে বসেই সব কটা ভ্যারাইটি অনলাইন মারফত দিতে পারবেন। চলুন দেখতে থাকি আরেকটা সুন্দর গোলাপ, নাম ভোডাকাম। আচ্ছা আচ্ছা, এইগুলো মূলত ভ্যারাইটি গুলো কোথাকার? এগুলো ভোডাকামটা সাধারণত আউট অফ ইন্ডিয়া। আচ্ছা, মানে বিদেশি ভ্যারাইটি। বিদেশি ভ্যারাইটি। এই একটা ইনগ্রেড বাগবে, বাহ দারুণ দেখতে। এখনই ফুলের কি গেটআপ! ইনগ্রেড মানে এরপরে যখন ঠান্ডা আসবে, শীতকাল আসছে, তার জন্যই কিন্তু আপনাদেরকে এই ধরনের ভ্যারাইটি গুলো একটু দেখিয়ে দেওয়া হচ্ছে যে আগামী দিনে এই ধরনের ভ্যারাইটি গুলো আপনারা পাবেন। এই পাশে একটা রয়েছে, এটার নাম হচ্ছে বিগ অ্যাপেল। আচ্ছা, খুব দেখুন বন্ধুরা, বিগ অ্যাপেল নাম। দু রকম কালার, হ্যাঁ, বাই কালার। এগুলোর মানে ফ্লাওয়ারিং কি রকম? মানে এগুলো ফ্লাওয়ারিংটা নির্ভর করবে আমি তার কেমন পরিচর্যা করছি। আচ্ছা, আমি গাছটা বাড়ি যদি লাগিয়ে রেখে দেই তো ফ্লাওয়ারিং আসবে না। এর সঠিক পরিচর্যা করতে হবে, তাহলে আমরা ফ্লাওয়ারিংটা পাবো। এই প্রসঙ্গে একটা কথাই আপনাকে আমি জিজ্ঞাসা করব, দর্শক বন্ধুদের অনুরোধে। বহু গোলাপ প্রেমী যারা আছেন, যারা গোলাপ এই ধরনের ভ্যারাইটি করেছেন বা করবেন, তাদের উদ্দেশ্যে এই ধরনের ভ্যারাইটির গোলাপ করতে গেলে মিনিমাম কি ধরনের পরিচর্যা তাদেরকে করতে হবে, একটু যদি দর্শক বন্ধুদের বলেন। মিনিমাম অ্যাকচুয়ালি গোলাপের যে মিনিমাম পরিচর্যা করতে গেলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি আমাকে দেখতে হবে। প্রথমত আমি যখন এই গোলাপটা বাড়ি নিয়ে গেলাম, তাকে রিপোর্টিং থেকে শুরু করে, প্লুমিং থেকে শুরু করে কি কি ফাঙ্গিসাইড, কি কি পেস্টিসাইড, এগুলো প্রপার ট্রিটমেন্ট করতে হবে। এবং প্রপার ট্রিটমেন্টের ফলে আপনার ফ্লাওয়ারিং আসবে। যেমন আপনি বাড়িতে নিয়ে গেলেন গোলাপটা, সেটাকে রিপোর্টিং আপনি মেবি করতে পারেন সিন্ডারে, মেবি করতে পারেন মাটিতে। মানে দুটো পদ্ধতি আছে, দুটো পদ্ধতির দুরকম মানে ট্রিটমেন্ট আলাদা। এইবারে আপনি মাটিতে করলে একটু সময় আপনার কম দিতে হবে, আর সিন্ডারে করলে আপনার সময় বেশি দিতে হবে। একদম। এক্ষেত্রে আপনার মাটিতে করলে ট্রাইকোডার্মা, সিউডোমোনাস, আরও কিছু জৈব আপনার মাটির সঙ্গে মিশিয়ে, যেমন শিংকুচি, ভার্মি কম্পোস্ট, গোবর সার, এগুলো মাটিতে রেডি করে তৈরি করে মাটিতে রিপোর্টিং করে দিলেন। গিয়ে কিছুদিনের মধ্যে আপনি ওটাকে যখন নতুন নতুন মানে সুটস আসবে, তার আগে আপনি ফাঙ্গিসাইড ইউজ করতে হবে, আপনি হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে। তারপরে যখন নতুন নতুন আসবে, তখন আপনার রাসায়নিক জৈব দুটো খাবার দিতে হবে। খাওয়ার পরে দিলে আস্তে আস্তে গাছ বড় হবে, গাছের ফ্লাওয়ার ভালো হবে। একদম। এইবার এটা গেল, এটা ছোট পদ্ধতি আমি বলে দিলাম। অ্যাকচুয়ালি এটার বিগ প্রসেস আছে, বড় প্রসেস আছে। এই প্রসেসটা জানতে গেলে আপনার অনেকটাই আমরা সময় এখানে ইনভেস্ট করতে হবে, যার ফলে আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে এই ধরনের আমরা অবশ্যই বিস্তারিত যারা জানতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সন্ধ্যের পরে ফোন করবেন। প্রত্যেক কটা ভ্যারাইটির কিভাবে তার পরিচর্যা করতে হবে সবকিছু A to Z তথ্য আপনারা কিন্তু ফোন নম্বরে ফোন করলে পেয়ে যাবেন। আচ্ছা, তো এ পাশে আরো কিছু ফুল রয়েছে। এই একটা সুন্দর আমি গোলাপ দেখাই, নাম সোভারাইজান। এটা একটা ডাচ ভ্যারাইটিস। আচ্ছা, এটার নাম অনেকেই মালিবু বলে, এটার নাম সোভারাইজান। বাহ, অসাধারণ। এই একটা সুন্দর গাছ আমি তুলে দেখাচ্ছি, যেটা সবার প্রিয় গাছ, নাম গ্যালাক্সিগুলো। বাহ, দারুণ। এই অবস্থাতেই এখন ফুল কালারটা ফেড হয়ে গেছে, কিন্তু যারা গ্যালাক্সিগুলো আইডি চেনে তারা বলতে পারবে যে এর গ্যালাক্সিগুলোর আইডিটা কি অপূর্ব। একটা সুন্দর কোয়ালিটির গাছ এটা গ্যালাক্সিগুলো। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটিগুলোর ফুল কতদিন পর্যন্ত থাকবে গাছে? এই ধরনের আপনার যে গ্যালাক্সিগুলোর ফুলটা মিনিমাম আপনার 15 থেকে 20 দিন গাছে স্টে করবে। মানে একদম 100% আপনার 15 থেকে 20 দিন আপনাকে থাকবেই গাছে। আচ্ছা, তো বন্ধুরা এই ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা অনলাইনে আইডি ধরে কিন্তু অর্ডার করতে পারেন, আপনারা কিন্তু সব কটা ভ্যারাইটি পেয়ে যাবেন। তো চলুন দেখতে থাকি আরো কিছু ভ্যারাইটিস। এদিকে কিন্তু বেশ কিছু ভ্যারাইটি অলরেডি কিন্তু ফ্লাওয়ারিং হয়ে গেছে, জানবো এগুলো কি ভ্যারাইটিস আছে। এটা মূলত একটা ধরনের ডাচ ভ্যারাইটিস, এটার নাম হচ্ছে পিচ অ্যাভালাঞ্চের গাছ। আচ্ছা, পিচ অ্যাভালাঞ্চের গাছ, দেখুন এটা ডাচ ভ্যারাইটিস, মূলত খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। এই একটা গাছ আছে, এটাও ডাচ, এটার নাম হচ্ছে রকস্টারের গাছ। এটাও একটা সুন্দর অরেঞ্জ কালারের মানে ফুল, এটা খুব সুন্দর
ভালো ফুল, এটা লং লাস্টিং ফুল। এগুলো লং লাস্টিং ফুল, এই নয় যে একদিন ফুটলো দুদিনের মধ্যে ফুটে যায়। এগুলো দীর্ঘমেয়াদী ফুল, এটা অনেক দিন গাছেই স্টে করে। বাহ, একটু গাছটা দেখাতে বলবো। দেখুন কত সুন্দর ঝোপালো গাছ, এই যে কতগুলো ফ্লাওয়ারিং হয়েছে এই অবস্থায়। এরপরে তো আরো ফ্লাওয়ার আসবে, আরো আপনি এটা তো এখন মানে এটা আমি প্লুমিং করিনি, যখন এটাকে প্লুমিং করে একে খাদ্য চালু করে দেবো অটোমেটিক এরকম ধরনের পুষি গাছ তৈরি হয়ে যাবে। মোটামুটি আরো কতটা দিন পরে আরো ফ্লাওয়ারিং আমরা পাবো। এখন যদি আমি এটাকে প্লুমিং করে মানে এগুলো কেটে পরিষ্কার করে দেই, খাবার চালু করে দেয়, নেক্সট মানে শীতের মধ্যে যথেষ্ট মানে বুশি গাছ হয়ে যাবে এবং অক্টোবরের পরে তো প্রচুর ফ্লাওয়ার আসবে, প্রচুর ফ্লাওয়ার হয়ে যাবে। মানে এরকম অবস্থা হয়ে যাবে যে এইসব পিছনে দেখুন বড় বড় গাছ আছে যেগুলো এরকম আস্তে আস্তে বুশি তৈরি হয়ে যাবে। আচ্ছা, এটা আমি সুন্দর গোলাপ দেখাচ্ছি, যেটার নাম হচ্ছে রেডিয়েন্টাল পারফিউম। ফুলের কালারটা দেখুন, বাহ, অসাধারণ অসাধারণ ফুল। এখনই এই কালার, আপনি এখনই এই রেনি সিজনের মধ্যে এই কালার এসছে, আপনার শীতকালে আসলে এর অপূর্ব কালার আসবে এবং ফুলের সাইজ আরো বড় হবে। এই যে পেটালস গুলো আছে মিনিমাম এর পেটালস তো 40 থেকে 50 খানের পেটালস আছে, মানে ফুলের পাপড়ি যেগুলো, এবং টাইট ফুল একদমই তাই। তো এই ধরনের ভ্যারাইটি অনলাইন তো পাওয়া যাবে, অনলাইনে অবশ্যই 100% অনলাইনে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা দর্শক বন্ধুদের হয়ে আপনাকে আমি প্রশ্ন করব, যারা খুচরো নিতে চায় তারা তো পাবে অবশ্যই, এবং অনলাইনে যারা নিতে চান তারা তো এখান থেকে অনলাইন মারফত অর্ডার করতে পারেন। আচ্ছা, খুচরো এবং অর্ডারে অনলাইনের ক্ষেত্রে কি দাম একই পড়বে না আলাদা? এবার অনলাইন আলাদা একটা প্রাইস আছে এবং যারা খুচরো নেয় তাদের রিটেল যারা খুচরো নেয় তাদের একটা আলাদা প্রাইস আছে। আচ্ছা, এবার অনলাইনে একটু দাম বেশি হয় কারণ, আর অফলাইনে কেন, এই যখন আমরা এই গাছটা যখন অনলাইনে দেবো এর অনেক সমস্যা আছে। একে প্লুমিং করতে হবে, একে রুট বল বার করতে হবে, একে প্যাকিং করতে হবে, একে এর সময়ের পিছনে বেশি দেওয়া যায়, সেই কারণে অনলাইনের দামের বেশি। এইবার অফলাইনে কি হলো, গাছটা কেউ নিল, আমি এটাকে হাতে ধরিয়ে দিলাম, প্যাকেজ করে দিয়ে দিলাম, এটার পিছনে কোনো খাটনি নেই। কিন্তু অনলাইনের ক্ষেত্রে একটু খাটনি থাকে বলে একটু দাম বেশি। আর যারা অনলাইনে অর্ডার করবেন তাদেরকে বলবো একটু হাতে সময় নিয়ে করবেন। অবশ্যই। অনলাইনে অনেকেই অর্ডার করেই গাছ আসছে না, গাছ কবে আসবে এই ধরনের যারা মানে প্রশ্ন করেন তাদেরকে বলবো একটু সময় নিয়ে আপনারা অর্ডার করবেন এবং আপনাদের যে পছন্দ করা ভ্যারাইটিগুলো অনলাইন মারফত কিন্তু পেয়ে। আর একটা সুন্দর ভ্যারাইটিস দেখাই, এটা সাদার উপরে নাম টিনেকে। দেখুন এর পেটালস মানে পাপড়িগুলো দেখুন কতটা বন্ধুরা, ফুল টাইট একদম, ফুল খুব সুন্দর দেখতে, এবং ফুলটা বড় এইচটি ভ্যারাইটিস, বড় ফুল এবং যথেষ্ট পরিমাণে পেটালস রয়েছে, পাপড়ি রয়েছে। বন্ধুরা আমি আর একটা গাছ দেখাচ্ছি, এটা মূলত ডাচ ভ্যারাইটিস, নাম সুইট অ্যাভালাঞ্চ। এটা দেখুন কি অপূর্ব ফুল। এখন বর্ষার সময় বলে কালারটা ফেড হয়ে গেছে, কিন্তু এর শীতকালে এর অপূর্ব কালার আসে, খুব সুন্দর কালার, খুব সুন্দর কালার। আর একটা ফুল দেখাই, এটা মূলত ডাচ ভ্যারাইটিস এবং সবার প্রিয়, 100 জনের মধ্যে 100 জনে এই ফুলটা চেয়ে থাকে, নাম জুমেলিয়া। দেখুন ফুলের কালারটা দেখুন, শুধু এই অপূর্ব কালার। আমি আরো সামনে নিয়ে দেখাচ্ছি যে ফুলটার কালারটা কেমন, এটা দেখুন কেমন কালার। এই ফুলটা মূলত আপনার 30 দিন মিনিমাম গাছে আপনার থাকবে এইভাবে। এটা খুব কম, মানে যে প্যাটেস তাড়াতাড়ি পড়ে যায় এরকম নয়, এটা লং লাস্টিং ফুল, এটা দীর্ঘমেয়াদী গাছে থাকে। এই ফুলটা মূলত সবাই এই ফুলটাকে ভালোবাসে। 100 জন কাস্টমারের মধ্যে 100 জনই জুমেলিয়া নেওয়ার চেষ্টা করে। তো আমি আর একটা ফুল আপনাদেরকে দেখাচ্ছি, তুলেই দেখাচ্ছি, এটার নাম হচ্ছে পিডি মোনাকো, প্রিন্সেস ডি মোনাকো। দেখুন এর কালারটা দেখুন, অপূর্ব কালার, পিডি মোনাকো। এবং এই সমস্ত যা গাছ দেখছেন সবই অনলাইনের গাছ। এটা দেখুন সব আমরা অনলাইনে এইসব গাছ প্রোভাইড করি। গাছের সাইজগুলো, হাইটগুলো দেখুন এবং গাছের সাইজগুলো দেখুন, এই সমস্ত গাছই আমরা অনলাইনে প্রোভাইড করে থাকি। দেখুন বন্ধুরা গাছের কোয়ালিটি দেখুন, এ সমস্ত যা গাছ আছে সবই অনলাইনে আমরা প্রোভাইড করে থাকি। শুধু অনলাইন না, অনলাইন অফলাইন দুটোই আমরা গাছ প্রোভাইড করি। এবং সেক্ষেত্রে আমরা হোলসেল, পাইকারি আর এমনি খুচরো সবই আমরা দিয়ে থাকি। বন্ধুরা আমি আর একটা ফুল দেখাচ্ছি, ডেভিড অস্টিনের ফুল, নাম লিসলি ব্লু। খুব সুন্দর পেটালস এবং প্রচুর পেটালস আছে এবং এটা প্রচুর পরিমাণে ফুল ফ্লাওয়ার আসে। নাম লিসলি ব্লু, ডেভিড অস্টিনের গোলাপ। অপূর্ব ফুল, এটা পাপড়িটা আস্তে আস্তে ঝরে যাচ্ছে কারণ ফুলের মেয়াদটা শেষ হয়ে গেছে বলে পাপড়ি ঝরে যাচ্ছে, কিন্তু লিসলি ব্লু খুব অপূর্ব ফুল।
আমি আরেকটা ফুল দেখাই, খুব সুন্দর ফুল, ইয়েলো কালারের উপরে, নাম লাইট হাউস। এই ফুলটার নাম লাইট হাউস। শুরুর প্যাটেলস মানে এর পাপড়িগুলো দেখুন, পাপড়ি খুলে শেষ হয়ে যাবে। পাপড়ি এত পরিমাণে পাপড়ি, আমি পাপড়ি খুলে শেষ করতে পারছি না, প্রচুর পাপড়ি। এবং এটা দেখুন, এটা খুব সুন্দর ফুল, নাম লাইট হাউস এবং অপূর্ব সুন্দর গাছ। দেখুন আর একটা ফুল দেখাই, এটা একটা ডেভিড অস্টিনের ফুল, নাম ক্রাউন প্রিন্সেস মার্গারেট। দেখুন কি সুন্দর ফুল, দেখুন এর প্যাটালস দেখুন, কতটা প্যাটালস, প্রচুর পাপড়ির ফুল। এটা নাম ক্রাউন প্রিন্সেস মার্গারেট, এটা একটা ডেভিড অস্টিনের গোলাপ। আর একটা ফুল ডেভিড অস্টিনে দেখাচ্ছি, নাম আব্রাহিম ডাবরি। আব্রাহিম ডাবরি, এটা গাছটা দেখুন কি অপূর্ব গাছ, কি সুন্দর গাছ, নাম অপূর্ব ফুল, নাম আব্রাহিম ডাবরি। এটা আমরা এই ধরনের গাছ আমরা অনলাইনে দিয়ে থাকি এবং এই সমস্ত যা গাছই দেখছেন সব অনলাইনে আমরা প্রোভাইড করে থাকি। চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার। এরপরেও কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে, যেটা কিন্তু আপনারা আগামী দিনে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন। আর এই ধরনের ভ্যারাইটি যারা নিতে চান অনলাইনে, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করবেন এবং ফোন করে একটু সময় দেবেন, তো কটা ভ্যারাইটি কিন্তু আপনাদের কাছে সুন্দর প্যাকিং করে পৌঁছে যাবে। আর গোলাপের স্বর্গরাজ্য মানেই কিন্তু শিখরপুর, আর শিখরপুর মানেই কিন্তু রঞ্জিত নার্সারি। এই মুহূর্তে দাদা কতগুলো গোলাপ রেডি হচ্ছে ভ্যারাইটি? এই মুহূর্তে যদি আমরা গোলাপ ভ্যারাইটিসের কথা বলি, মিনিমাম আপনি 500 গোলাপ আপনি রেডি প্রসেসে চলছে, রেডি মানে হচ্ছে, যেটা আগামী মানে পূজার পর, মানে এটা ইংরেজি মাস অনুযায়ী এটা কি মাস আছে? সেপ্টেম্বর অক্টোবর থেকে এই গাছগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। একদম, তো অক্টোবর মানে আগামী মাস থেকেই কিন্তু, মূলত দুর্গাপুজোর পর থেকেই কিন্তু আপনারা এই সব কটা ভ্যারাইটি প্রচুর কিন্তু আকারে নিতে পারেন, এবং খুচরো এবং পাইকারি। গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর দর্শক বন্ধুর সঙ্গে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন। তারা যদি এই ধরনের ভ্যারাইটি পাইকারি হারে নিতে চায়, তারা কি পাবে? অবশ্যই। এটা মানে মূলত আমরা দু ধরনের হোলসেল মানে পাইকারি এবং খুচরো দু ধরনের আমরা গোলাপ দিয়ে থাকি। এবার যে বেশি পরিমাণ বেশি কেউ 4000 5000 কেউ গোলাপ নিল, এটা রেটের একটা পার্থক্য থাকে। কেউ 2-4টে গোলাপ নিল, তার একটা রেট থাকবে, যারা হোলসেল নেবে তাদের একটা রেটের একটা পার্থক্য থাকবে। তো ফোন করে আপনারা কিন্তু জেনে নেবেন। আর গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের দর্শক বন্ধুদের জানাবো অসংখ্য ধন্যবাদ, কারণ প্রচুর সংখ্যায় তারা এসছেন এবং রঞ্জিত নার্সারি থেকে গোলাপের ভ্যারাইটি সংগ্রহ করে নিয়ে গেছেন, বর্তমানেও আসছেন এবং আগামী দিনেও আসবেন। এবার দাদা আপনাকে আমি প্রশ্ন করব যে এই ধরনের ভ্যারাইটিগুলো যেগুলো প্রতিবেদনে দেখালেন, যদি কোনো দর্শক বন্ধু আপনার এই নার্সারিতে আসতে চায়, মূলত কলকাতা এবং কি কলকাতার বাইরে থেকে, তারা কিভাবে আপনার এই নার্সারিতে আসবে একটু সংক্ষেপে পথ নির্দেশটা বলে দিন। এটা আসতে গেলে অনেক ধরনের রাস্তা এখানে আছে। আমি যদি ডাইরেক্ট যদি যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আসে বা ওয়েস্ট বেঙ্গল অন্যান্য জেলার থেকে যারা আছে, তারা আপনারা দুই দিক থেকে আসতে পারবে। একটা বিধাননগর মানে উল্টাডাঙ্গা, ওখানে মানে ট্রেনে করে এসে আপনি নেমে আপনি বাসে করে আসতে পারবেন। সেখানে 91C রয়েছে, 211B রয়েছে, পোলেরহাট শ্যামবাজার রয়েছে। আপনি ওটা বিধাননগর থেকে এখানে আসতে পারবেন শিখরপুরে। আপনি হাওড়ার দিক থেকে যারা ট্রেনে আসবে, হাওড়াতে আপনার নেবে AC S12 নেবে, সাপুজি নামতে হবে, সাপুজির থেকে অটো করে শিখরপুরে নামতে পারবেন। এই দুই জায়গা থেকে আসতে পারবে। এবং বিভিন্ন জায়গা থেকে যারা সায়েন্স সিটি আসে বা যারা 1 নম্বর মানে যারা এয়ারপোর্ট থেকে বাগেরহাট থেকে আসে, তাদের জন্য একই প্রসেস আছে। এদিক থেকে এয়ারপোর্ট থেকে আসতে গেলে আপনার 921 আছে, যেটা আপনার শিখরপুরে আসছে। বাগেরহাটের থেকে নামতে গেলে আপনার 91C আছে, আপনার আছে 211B আছে, আর পোলেরহাট শ্যামবাজার আছে। শ্যামবাজার থেকে আপনার এদিক থেকে আসতে গেলে, সায়েন্স সিটির দিক থেকে আসতে গেলে অনেক প্রচুর বাস আছে যেগুলো সাপুজিতে আসছে। সাপুজির থেকে আপনার অটোয় করে এখানে আসতে পারে। একদম, তো এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু শিখরপুর রঞ্জিত নার্সারিতে পৌঁছে যেতে পারবেন। এরপরও যদি কারোর অসুবিধা হয়, স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করে তবেই কিন্তু আপনারা এখানে চলে আসবেন। দাদা এখানে আসার মূলত টাইমিংস কোন সময়টায় এই ভ্যারাইটিগুলো সংগ্রহ করার জন্য আসে? অ্যাকচুয়ালি টাইম যেগুলো সানলাইট মানে যখন সূর্য ততক্ষণ থাকে, ততক্ষণই আপনার নার্সারিটা খোলা থাকে। একদম। এবার যদি টাইমিং হয় সকাল 7টা থেকে বিকাল 5:30 6টা পর্যন্ত।
একদম। তো এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা আসার চেষ্টা করবেন এবং আসার আগে অবশ্যই ফোন করে আসবেন। অবশ্যই। আর যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে ভ্যারাইটিগুলো বলে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। অবশ্যই দাদা, এখানে আসার জন্য যোগাযোগের নাম্বার? যোগাযোগের নাম্বার, আমার নাম্বার 9836160317। আরেকবার আমি বলে দিচ্ছি 9836160317। এটাই আমার যোগাযোগের নাম্বার এবং এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। একদমই। আর এই যে ভ্যারাইটিগুলো আপনারা দেখলেন আজকের প্রতিবেদনে, এরপরও কিন্তু আরও ভ্যারাইটি আমাদের এই গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু থাকবে। আপনারা অবশ্যই গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের পর্দায় নজর রাখুন। আর সমস্ত ভ্যারাইটিসগুলো কিন্তু আপনারা আগামী 2026 10ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল মিট আপ বেহালা হরিসভার মাঠে কিন্তু যে কাউন্টার থাকবে রঞ্জিত নার্সারির, সেখান থেকে কিন্তু আপনারা সব কটা ভ্যারাইটি সংগ্রহ করতে পারবেন। যারা মনে করছেন যে ওই ম্যাটআপ থেকে সংগ্রহ করবেন, অবশ্যই কিন্তু আপনাদেরকে স্বাগত। আপনারা আসুন এবং প্রত্যেক কটা ভ্যারাইটি রঞ্জিত নার্সারির কাউন্টার থেকে সংগ্রহ করে নিয়ে যান। তো দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ দাদার ডাকে আমি আজ এসেছিলাম এই ধরনের ভ্যারাইটিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো এটাই ছিল আজকের ভিডিও। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। অবশ্যই আসুন আগামী 10ই জানুয়ারি 11ই জানুয়ারি গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল মিট আপে, এবং প্রত্যেক কটা ভ্যারাইটি কিন্তু আপনারা ওখান থেকে সংগ্রহ করে নিয়ে যান। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং আগামী দিনে আরও কিছু ভ্যারাইটিস আমরা নিয়ে আসবো। নমস্কার জানাই আপনাদেরকেও, নমস্কার জানাই আপনাকেও।